জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে সংহতি প্রকাশ করবার জন্য উপস্থিত হয়েছেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল সাধু, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব রবিউল ইসলাম, তিনিও সংহতি প্রকাশ করবার জন্য উপস্থিত হয়েছেন সংহতি প্রকাশ করবার জন্য যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তফা ফয়সাল, শিক্ষক প্রতিনিধি হিসাবে সংহতি প্রকাশ করবার জন্য উপস্থিত হয়েছেন বাবু আলম ঘোষ সহ যশোর জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাইরা, প্রিয় যশোরবাসী। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের ঠাকুরগাঁয়ে জয়ন্ত সিংহ এবং মৌলভীবাজারের সন্না দাসকে নির্মমভাবে গুলি করে ওই বর্ডারে বিএসএফরা হত্যা করেছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আজ এই রাজপথে দাঁড়িয়েছি, মানববন্ধন করছি। শুধু প্রতিবাদ জানিয়ে শেষ নয়, আমি এটুকুও বলতে চাই, ভারতবর্ষকে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, তারা ভারতবর্ষকে আমরা ধর্মীয় তীর্থস্থান হিসাবে জেনে এসেছি বা জানি। সেই তীর্থস্থানে যে পশুরের মতো আচরণ করা হবে আমার বাংলাদেশিদের উপরে, এটা আমরা কখনো বুঝিনি, জানতাম না। আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের লোকজনদের ফেলানি সহ তাদেরকে ভারত এই বর্ডারে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আমরা এর জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা হুঁশিয়ার করে ভারতবর্ষের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এরপরে ভবিষ্যতে যদি এরকম আচরণ করা হয়, অসুরের মতো আচরণ করা হয়, আপনারা দেখেছেন 5 তারিখে এই দেশের স্বৈরাচার সরকার তাদের স্বৈরাচারী আচরণের কারণে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এভাবে জানিয়ে দিচ্ছি, আগামীতে যদি আমাদের পরে এরকম আচরণ করা হয়, ভারতের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা রুখে দেবে এবং সেই হত্যাকাণ্ড প্রতিহত করবে। প্রিয় ভাইরা, আগামী দিনে আপনারা আমরা সকলে মিলে এদেশে বসবাস করতে চাই। তারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য উঠে পড়ে রেখেছে, আমরা কখনো হতে দেব না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য জাতি উপজাতি যারা আছে প্রত্যেকে মিলেমিশে এই বাংলাদেশে বসবাস করব, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে 1 সেপ্টেম্বর রোববার রাতে মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য বিএসএফ এর সাথে কথা বলে ত্রিপুরায় যাচ্ছিলেন। সেখানে মৌলভীবাজারের 22 সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা বিজেপি সীমান্তে এলাকায় মেন পিলার 393 কাছাকাছি সীমান্তে ভারতীয় সিঙ্গাপাড়া বিএসএফ এর গুলিতে কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হয়। তারই প্রতি বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলে তাদের মিডিয়া হয়ে যায় তোলপাড়, আর আজকে তাদের গুলিতে আমাদের কিশোর কিশোরী নিহত হচ্ছেন, গুলিবিদ্ধ হচ্ছেন। এর বিচার আমরা চাই। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যশোর জেলা শাখা থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করছেন। এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেছে যশোর জেলা বিএনপি, যশোর স্বেচ্ছাসেবক দল। এই পর্যায়ে মানববন্ধনে বক্তৃতা নিয়ে আসছেন বাবু বিষ্ণু সাহা। তাদের হিন্দু বৌদ্ধকে আমরা এর সুস্থ তদন্ত এবং বিচার করা করছি। সেই সাথে আমরা বলতে চাই, খুলনায় যে উৎসব রায়কে হত্যা করা হয়েছে, এটারও আমরা একটা তদন্ত প্রতিবেদন চাই। কেন উৎসব রায়কে এভাবে হত্যা করা হলো? আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং আজকে আমাদের যে সংখ্যালঘু এদেশের সনাতন সম্প্রদায় আছে, সনাতন সম্প্রদায়কে বলতে চাই, কোনো বিশেষ দলের সাথে সম্পর্ক না রেখে কোনো বিশেষ দলের নেতৃত্ব না করে আসুন, আমাদের স্বার্থ সেখান থেকে উদ্ধার হবে, আমাদের স্বার্থ সেখানে সংরক্ষিত হবে। আমরা তাদের সাথে হাত মেলাই, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হই এবং দেশ গড়ার কাজে শপথ নিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমরা আবারও এই জয়ন্ত সিংহ এবং সন্না দাসের বিচার দাবি করছি। সবাইকে ধন্যবাদ। দল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সংহতি জানিয়ে মোস্তফা ফয়সাল। ভারতীয় সীমান্তে সন্না দাস এবং জয়ন্ত সিংহকে
ভারতীয় বিএসএফ দ্বারা গুলি করে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার উপস্থিত যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদস্য সচিব, যিনি সংহতি প্রকাশ করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত সমবেত ভাই ও বোনেরা, সকলকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এ যাবৎকাল ভারতীয় সীমান্তে বিএসএফ যাদেরকে গুলি করে হত্যা করে তারা বাংলাদেশের একেবারে নিরীহ মানুষ। আজকে দুইজন আমাদের হিন্দু সম্প্রদায়ের সন্তানকে হত্যা করা হলো, অথচ দেখেন এ বিষয়ে হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটি নিয়ে প্রতিবাদ করছে। অথচ পতিত স্বৈরাচার শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি বাংলাদেশের এক শ্রেণীর সনাতন ধর্মাবলম্বীদের মানুষদেরকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে হামলার কথা বলে বাংলাদেশের রাজপথের মাঠ গরম করার চেষ্টা করা হয়েছে। আমরা আজকে সেই সকল পূজা পরিষদের নেতা, যশোর জেলা শাখার এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতাদের বলতে চাই, আপনারা তো স্বর্ণা দাস কিংবা জয়ন্ত ঘোষের হত্যার প্রতিবাদ করতে রাজপথে আসেননি। অর্থাৎ বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে অতীত স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বরাবরই রাজনীতি করে এসেছে। আজকে বাংলাদেশে যারা গত 17 বছর গণহত্যা চালিয়েছে, ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়ে 5ই আগস্ট এবং আগস্টে যারা পূর্বে যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, এই রকমের চিহ্নিত হত্যাকারীরা আজকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে যাচ্ছে। সেখানে বিএসএফ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পৃথিবীর সকল দেশের সঙ্গে সীমান্ত আছে, পৃথিবীর কোথাও কোনো দেশে সীমান্তে এই ধরনের গুলি করে হত্যা করার ইতিহাস বা সংবাদ আমাদের দৃষ্টিতে আসে না। মেক্সিকোর সঙ্গে আমেরিকার সবচাইতে এমন একটা বিরোধ, যেখানে আপনারা জানেন যে তারা পাঁচিল দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, যে মেক্সিকোর মাদকের কারণে তারা তাদের অনুপ্রবেশ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু সেখানেও আমরা কখনো শুনি না যে গুলি করে মেক্সিকোর লোককে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে হত্যা করেছে। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশেই একমাত্র, পাকিস্তানের মতন দেশেও ভারতের পক্ষ থেকে গুলি করে কোনো